বন্ধুরা গুড মর্নিং। কি ঠান্ডা এখানে, এখন নেমে পড়েছি। শুনতেই পাচ্ছ কত ট্রেনের আওয়াজ, অ্যানাউন্সমেন্টের আওয়াজ। আমরা নেমে পড়েছি খড়গপুর। তো এখান থেকে আবার যাব হচ্ছে পাঁশকুড়া লোকাল ট্রেনে। একটা অন্যরকম ফিলিংস আছে সকাল সকাল উঠে। এখন বাজে হচ্ছে 5:30 বা 6টা অ্যারাউন্ড বাজে। কিন্তু কেউ বলবে না কলকাতায় খুব ঠান্ডা আছে। কলকাতা না, মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে সত্যি খুব ঠান্ডা আছে। Thousand years later. তো বাপিদার বাড়িতে তো পৌঁছে গেছি সকালবেলা। আর ওয়েলকামটা আমি দেখাতে পারলাম না। বাপিদা আমাদের ফুলের তোড়া নিয়ে ওয়েলকাম করেছে, জাস্ট সেলিব্রিটি ফিল হলো। তো এসে গেছি। গ্রামের যে ফিলিং দেখো, এটাতেই মজা। মুড়ি, চপ, ঘুগনি বাড়ির বানানো, আর মুড়িটা যা টেস্টি না কি বলবো। আচ্ছা এই যে এটা হচ্ছে বাপিদা, এটা হচ্ছে বাপিদার বউ, আর ওই হচ্ছে কোলে, ওই হচ্ছে কোলে। হাত নিয়ে নাও। তো বিয়ের বাড়ি ওইখানে, আর এখানে আমি রাস্তায় হাঁটতে একটু এলাম যে রাস্তাটার বাইরেটা কিরকম। তা হাঁটতে হাঁটতে এসে দেখি, দেখো আমি কিন্তু এটা জানি না এটা শিম গাছ। মানে আমি দেখে অবাক হয়ে গেলাম। দেখো খালি কত শিম হয়ে রয়েছে রাস্তার ধারে, এমনি শিম হয়েছে অনেক। এটাই হচ্ছে গ্রামের মজা ভাই, বলে লাভ নেই। শিম হয়ে আছে জায়গায় জায়গায়, এটা তুমি শহরে পাবে না, এটা গ্রামে পাবে। কুড়ি হচ্ছে যে এখন আজকে 200 টাকা বাজে। এখন তোমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়ে যাচ্ছে কিলো। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের তো গাঁথা মাল। হ্যাঁ, আমাদের এখানে পুকুরাতে গাঁথা। আবার এগুলো কি তুমি এখন খুচরো বিক্রি করবে না মালা করবে? না, মালা করতে। এইসব বড় ফুল তো। ও মালা বানিয়ে বেচবে? হ্যাঁ। মালা কত করে? 1 আছে 20 টাকা করে, 2 হাত করে। মানে একটা মালা 20 টাকা? না, 20 পিস। 20 পিস মানে 1 কুড়ি। 20 টাকা 1 কুড়ি আমরা বলি। হ্যাঁ, 1 কুড়ি হলো 20 টাকা। 20 টাকা 20 না, আর 2 হাত করে মালা আর কি। আচ্ছা, ওটা 20 পিসে 200 টাকা। কখনো 50 টাকা হয়, কখনো 50, কখনো 30, কখনো 100, কখনো 400 টাকা হয়ে যেত। সিজন হিসাবে। হ্যাঁ, সিজন হিসাবে মানে পাইকারের হিসাবে বা লগন সাইজ হিসাবে। বিয়ের লগন, বিয়ের লগন, মাড়ের লগন অনেক কিছু থাকে, তা পুড়ে যেতে যায় ওইসব আর কি। এইবারে বাজারে মাঘ মাস থেকে, মাঘ ফাল্গুন চৈত্র 3 মাসের লগন সার মাস আছে এটা। এবারে দেখা গেল চাষির মাল, চাষিকে দাম পাবে। চাষির মাল আমদানি হয়ে গেলে মার্কেটে জোর, পাইকার আপনারা আছে 25 জন, চাষি আসছে 200 জন, আপনারা গোড়াপাটা করে এখন মাছের বাজার। এবারে বলে আমরা কিনবো, এবার চাষিকে তো ব্যস্ত, চাষি কী করে? কালকে 200 টাকা, আজকে ওর 50 টাকা, তোমাকে 50 টাকাও দিতে হবে। ব্যাপারটা সবজি তো সম্পূর্ণ চাষি করে। আর এই ফুল কতদিন থাকে? ফুল 3 মাস। মানে এখন হয়ে গেল, এখন হচ্ছে ফেব্রুয়ারি মার্চ চলে যায়। আপনার ওষুধের উপরে, ওষুধ যদি দিয়ে ভালো ট্রিটমেন্ট করে রাখেন থাকবে। আর এই চারা থেকে যে ফুল জন্মাচ্ছে, যে যখন কতদিন এই গাছটা এই জায়গায় আনতে লাগে? এটা লাগানো হয়েছে, এটা যে লাগানো হয়েছে মানে কাটিং করতে 20-22 দিন লাগেছে। 20-22 দিন পরে ভাই ফোঁটার দিনে লাগানো হয়েছে। আচ্ছা, রোজ জল দিতে হবে? না না না, তাহলে এই তো 10-12 দিন ছেঁচা হয়ে গেছে, তারপরে আবার একটু শুকনো হয়ে গেলে আবার সার মাঝে মাঝে সার খাওয়ানো হয়ে গেছে, ভারী সার। এবারে এখন টুকটাক মাঝে মাঝে ছড়ান দিতে হবে, আর জলটা দিতে হবে 15 দিন অন্তর। তবে বাসন্তী গাঁদাটার ডিমান্ড বোধহয় বেশি না? হ্যাঁ, বাসন্তীটার ডিমান্ড বেশি, আর রোগও বেশি। ফুলের সাইজগুলো বেশ ভালো, মানে এটা দিয়ে মালার মতো পুরো হওয়া। এগুলো তো মালার গাঁথা, মালারই গাঁথা। আর ঝুরা হলে এইরকম সাইজ, বুঝতেছেন বাবু? এই ঝুরা হলে এরকম সাইজের ঝুরো ফুল। হ্যাঁ, ঝুরো ফুলটা এইটা গাঁথা মালা, এটা গাঁথা মালা, এটা হলো ঝুরো ফুল। হ্যাঁ হ্যাঁ, এই সাইজটা। ওই বাগানটা 1.5 মাস ফুলে গেছে। ওই বাগানটা 1.5 মাস ফুলে যাওয়ার জন্য ফুলটা শর্ট সাইজ এসে গেছে, বুঝতে পারছি? এবার তখন এইটা যে কার্তিক মাসে যে বৃষ্টিটা হয়েছিল লক্ষ্মী পুজোর সময়, বড় পুজোর সময় কিনা, এই সময় জল উঠে গেছে। এতে 2 বার লাগানো হয়েছে, লাগানো নষ্ট হয়ে গেছে, তাহলে আবার লাগানো হয়েছে। এটা মাঝে মাঝে প্রাকৃতিক নির্বাচন হয়ে জলটা উঠে গেলে মাঠে জল বাঁধা হয়েছে এখানে, তাহলে ওই 1 মাসের মধ্যে জল মরে গেছে, আবার চাষ হচ্ছে। এইদিকে হয়েছে শিম, এদিকে না, এদিকে বরবটি আছে, বিনস আছে, এগুলো আলু গাছ।
এখানে পেঁয়াজ গাছ ও পেঁয়াজ কলি বেরিয়েছে, পেঁয়াজের গাছ, এগুলো আলু। ও পেঁয়াজ খুলতে বৈশাখ মাস হয়েছে, ওই পেঁয়াজটা বৈশাখ মাস হয়েছে। মাঠে না জল দেওয়া হচ্ছে দেখো। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে গাজর গাছ, সর্ষে গাছগুলোকে দেখো, এগুলো সব আলু চাষ হচ্ছে। আর এটা তো সত্যি কিছু বলার নেই, এটাকে আর কিছু বলার আছে? উফ, দারুণ, এক কথায় কি বলবো। এবার হাঁটতে হাঁটতে দেখো ভাই, এটা এত সামনাসামনি। উফ, বাড়ি হলে হয়তো পাশে তুলে নিয়ে যেতাম। পুরো চারদিকে খালি চাষ হচ্ছে। কুঁদুরি হয়েছে, এই যে পুরো তারি গাছ, এটা তারি ক্ষেত। এটা ওলকপি হয়েছে দেখো, খালি সাইজ গুলো দেখো। এই যে ভাই আমি বসে পড়েছি দেখো, কি হয়েছে এটা? বলে নাই বিনস হয়েছে কত, বিনস হয়েছে কত, খুব সুন্দর। দেখেছো কত সুন্দর সুন্দর এগুলি তো সত্যি আমরা শহরে দেখতে পাই না, শহরে দেখার কোনো চান্স নেই। হাট থেকে গিয়ে কিনি বা বাজার থেকে গিয়ে কিনি, চোখের সামনে এত কিছু হয়েছে, মানে সত্যি দেখে এত ভালো লাগছে যে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি। কারণ আমরা শহরের মানুষ এগুলো কোনোদিনই দেখি না, সত্যি সত্যি। কুদুরু দেখিয়েছি। তোমার সবজি দেখে কিরম লাগছে? আমি ফুল দেখে মনটা ফুল হয়ে গেছে। আর এই যে তোমার পিছনেই যে এত বড় বাঁধাকপির ক্ষেত দেখে কি আমার না সবজি দেখলে মনে হয় তুলে খেয়ে না, তুলে রান্নাও করা অব্দি যাবো না, মানে হ্যাঁ যেখানে শিম দেখছে বলে তুলে খেয়ে নেবো, আর তুলে চিবিয়ে আর খেয়ে নিতে ইচ্ছে করে সত্যি। মানে এখানে সবজিগুলো, এটা দেখে বাঁধাকপির পাতাগুলো দেখে মনে হচ্ছে এটা মানে সিজলার করার জন্য পুরো রেডি মনে হচ্ছে আর কি, ওরম পাতাগুলো মনে হচ্ছে। আর মিম্মি, এই কদিন আগে আমরা এই শাকগুলো 50 টাকা কিলো চানা শাক, হ্যাঁ, আর এখানে জঙ্গলিটা হয়ে আছে। না ধান চাষের পরে অ্যাকচুয়ালি চানা শাক ওই খেতে হয়। হ্যাঁ, তো এখানে সবাই মেহেন্দি করতে বসে গেছে, একটার পর একটা মেহেন্দি হচ্ছে। খুব সুন্দর ডিজাইন করছে সবাই, খুব সুন্দর লাগছে। পুরোটা কমপ্লিট হোক, আমি আর একবার দেখাবো সবাইকে। আর মেহেন্দির ডেকোরেশনটা এরকম হয়েছে। আর সব বৌদিরা এখানে একটার পর একটা লেগে গেছে, দাঁড়িয়ে গেছে যে কে কাকে পড়াবে, কে আগে। কিন্তু আগে তো জুনিয়ররা সব বসে গেছে না, তাই জন্যে কিছু করার নেই। তো দেখা যাক, সবার হবে একটার পর একটা। মিমি বসে পড়েছে মেহেন্দি করতে, আর কোনেও এসে পড়েছে মেহেন্দির সাজে। খুব সুন্দর লাগছে কোনেকে, খুব মিষ্টি। আর এরপর কোনেরও মেহেন্দি হবে। তো চলো, এই আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে।